ভাঙলে নালাই জোড়া রে ভাঙলে নালাই জোড়া এমন সোনার দেহ কেমনে দিবি পুরা রে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপয় না একদিন ঘুমাইবি গিয়ে কবরের মাঝার অমন ঘুমায় না রে নিচে বসে শুনেছি সকালবেলা যাবো হবে। কোথায় বাড়ি তোমার? এখানেই আশেপাশে। দেখি আপা যদি থাকে তাহলে যাওয়া হবে। যে বাড়িটা ছিল না দক্ষিণে ওদের বাড়িতে আইসো তাহলে সকালে। ওর বাড়ির পাশে যে বাড়িটা না ওই বাড়িটা আমার গহিনের ও সামনেকার বাড়িটা। আপনাদের দৃশ্য দিকে ভালো লাগছে না জানি না আপনারা নামাজ পড়তে যাচ্ছেন না পায়খানা যাচ্ছেন না পেছাবে যাচ্ছেন আমার ভাইয়ের বাড়ির পাশে। কিন্তু আপনারা জান্নাতের বাগান ছেড়ে যান এটা ছেড়ে দেবে ও। মা বলে না এখানে কোরআন আর হাদিসের কথা হচ্ছে এটা যে রেকর্ডিং হচ্ছে না ও ছেড়ে দেবেন, ইউটিউবে ছেড়ে দেবে। দিতে চান তাহলে লিখে দিয়ে যান খাতা আছে বলো মাথা আপনারা উঠে আসেন না লিখে লিখে সিমেন্ট দিয়ে যান 1 টাকা 1000 টাকা করে দিয়ে যান আপনাদের জন্য আমাদের জন্য না আমরা দিব না মাদ্রাসাটাকে উন্নত মান করেন এই মাদ্রাসার বুকে একদিন আপনারা জান্নাতে পৌঁছতে পারবেন ঠিক না বে ঠিক বলেন চুলের চাইতে কঠিন কসহিরা হইতে ধার ওই পরশুরাটা কেমনে হব পার মোলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার ওরে বেহিসাবে দিন গেল আমার মোলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার কেউ যদি চিনে দেন আপনারা এখানে লিখে দিতে পড়ে দিবেন ওই পরশুরাটা কেমনে হব পার মোলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার বেহিসাবে দিনটা চলে যাচ্ছে কত টাকা রোগে চলে যাচ্ছে কত টাকা বাবা মুসিবতে চলে যাচ্ছে আল্লাহর কোরআন বলে যে চশমাটা তুটা রুকুল বাবা যদি কেউ টাকা পয়সা সাদকা জারিয়া করে দেয় তার বাবা মুসিবত দূর হয়ে যায় সুবহানাল্লাহ। হ্যাঁ মুসিবত দূর হয়ে যায় মা বলে আমি নবীজির জীবনে কি বলি মা গো আমার এই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে কাঁদতে কাঁদতে নবী চোখ খুলে দিয়েছে বলছে আরে আমার কি আর বুঝাম দুনিয়ার জমিনে নাই আমার বন্ধুদেরকে নিয়ে চলে গেল দিয়ে ঘুমা দিয়ে ঘরে চলে আসলো নিজের আব্বুর কোলে চলে গেল আমার কি দুনিয়ার জমিনে আব্বু নাই আমার নবী কাঁদছেন এসব মাকে বলো মা জননী আমার কি আব্বু নাই গো মা সন্ধ্যা হয়ে যায় সকলের আব্বা এসে সবাইকে নিয়ে যায় আসো বাবু আয় বাবা আয় দাঁড়িয়ে আয় বাড়ি ভাঙে বেরিয়ে যাবে চলো বাড়ি চলো তোমার আম্মু আম্মু ডাকলো কিন্তু আমাকে কেউ কেন আনতে চাই না আমাকে আব্বু নাই মা আমার কি আব্বু নাই মা আমি না কিছু বললেন না মুখটা বাড়ি করে অন্যদিকে মুখ করে চোখের পানি মুছলেন এবার নবী মাকে দুঃখ দিলেন না সেই জন্য মাকে জিজ্ঞাসা করলেন না আমার আল্লাহ ছেলে ছেলে কথা বলে আসে পরের দিন কি বললেন আমার নবী একটা উঁচু পাহাড়ে চাপু গো আমার আব্বু কোথায় আছো গো আমার ডাকে সাড়া দাও আমার মা নাম ডাকে বলুন এখানে লিখুন। আছে আব্বু আপনাকে কেন আমি দেখতে পাই না এই আপা দোকান ছিল ওই পাহাড়ের উপরে লাগে ওই কামলে আমার নবী কাঁদছেন আবু জাহেল দিয়ে চলে আসছে আবু জাহেল তখন বলছে এই দিয়ে কাটাতে কাটছি মোবাইল নাম্বার সহ লিখে দাও পাহাড়ের উপরে সুবিধা হবে বন্ধুত্ব পেরিয়ে যাবে এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে যত ভাগ শব্দের হবে তোমাকে তো খেয়ে ফেলবে তুমি নেমে আসো বাবা নেমে আসো আমার নবী এসে তুমি আমার কাছে আবু গো আমি কি করে আছো বাবু আমি পাহাড়ের উপরে কার বাবা নাই কার বাবা নাই
পাহাড় থেকে যদি বাঘ বেরিয়ে যায় আমার আবু জাহেলকেও খেয়ে ফেলবে, ভাতিজাকেও খেয়ে ফেলবে। এই কথা বলে কিন্তু কই ঘোড়া যায় না। ঘোড়া যেন পা জানে আর জানে বিন দিয়ে বসে, ওই ঘোড়া এরকম পটাকা নিতে দাও। ঘোড়া পথে যায় আপা মারিস না। এটি হয়ে যাবে দেখনি, এটাতে মানে 15 মিনিট হয়ে যাবে, লালা টিপ মারবো আমার টিপ মারবো তাইলে হয়ে গেল। ঠিক আছে হয়েছে তো ভিডিও, আমি আবার করলাম একা একা এটা এরকম কি ধরো এরকম হ্যাঁ তুললাম তো এরকম জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই পিছে বসিয়ে আমাকে তুই সামনে তুই জোরে মারছিস, আমি নবীকে পেছনে রেখে আমি ঘোড়ায় একটা ধাপে যাব না। এই কথা যখন মনে মনে ঘোড়া ভাবলেন, তারপরে এমন ভাবে ঘোড়াকে মারছে, এমন ভাবে ঘোড়াকে মারছে, আপার মাথাটাই চলছে শুধু। ঘোড়া যখন সহ্য করতে না পারিয়া তখনই আবার বলছে টুম্পাকে একবারও দেখলাম না। কথা বলি আল্লাহ বলেছেন আমার বন্ধুর পক্ষে যে যাবে রে তাকে আমি সম্মানিত বানাবো, আমার নবীর পক্ষে যে যাবে রে তাকে আমি যোদ্ধা বানাবো। ও মা বলে রাখো চোখের পানি কার জন্য রেখেছো, তোমার বেটা বেটি কবরে যাবে না, তোমার মা বাপ কবরে যাবে না, তোমার শাশুড়ি আদরের স্বামী কবরে যাবে না, আমার নবী কিন্তু কবরে দেখা করবে। ও দরদি মা বলে রাখো অনেক টাকা পয়সা দিলে তোমরা এখানে জলসার ব্যবস্থা করলে কেন শুনবা না? ওই কবর কিন্তু ভয়া কবর যাবে না, ওই কবর রাখা বলে যাবে না, ওই কবরে যারা গিয়েছে তারাই যাকে কবর করে দেব। মা বলে রাখি ঘোড়া বলে রাখো ওরা বলে রাখি ওই নবীকে যদি সামনে বসায় তাহলে ঘোড়া আমি যাবো, তাহলে ঘোড়ায় আমি একটা ধাপও যাবো না। আল্লাহ বললো ঘোড়া তোরা জীবন জবান খুলে দিলাম, আমি জবান খুলে দিলাম, তুই আমাদের সাথে কথা বল। ঘোড়া বললো যাবো যাবো রে, তুই যদি পারিস আমাকে মারতে মারতে যদি এখানে আমাকে মাটিতে গেড়ে দিস আমি একটা ধাপও যাবো না। এই দেখানের মহাজন, এই যে আল্লাহর বন্ধু দোস্ত, এই আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বসা দেখ আমার ঘোড়া শক্তি আছে কিনা, আমি একটা নে ছিটকে দিয়ে আমি চলে যাব তোর বাড়িতে পৌঁছে দিব। এই কথা যখন বললেন এবার আবু জাহেল বলছে আর ঘোড়াতে কথা বলে তাইলে তো তুমি একটা রহস্য আছে। এবার ঘোড়াকে বলল থাম, আমার নবীকে টান দিয়ে সামনে বসিয়ে দিলেন আর আবু জাহেল পিছনে বসলেন, আমার নবীর হাতে লাগাম দিলেন আর ঘোড়া ছিটকে চলে গেল, এক ছিটকানে বাড়িতে পৌঁছে গেছে। আমি তোমার বাবা কাছে খেয়ে ফেলতো, তোমার বাবা কাছে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলতো, ওই যে পালা পালা করে তোমার বাবা কাঁদছিল, আল্লাহ মুখে মুখে হেসে বলে ও ভাইজান এই সন্তান যখন আমার পেটে ছিল আমি যখন পাথরের পা দিতাম ওই পাথরটা নরম হয়ে যেত, পাথর আমাকে সালাম দিত, বাঘে আমাকে সালাম দিত, সাপে আমাকে সালাম দিত, হরিণে আমাকে সালাম দিত, কুয়ার পানি আনতে গেলে কুয়ার নিচের পানি উপরে চলে আসতো, আমি যখন নদী থেকে কলসি ভরিয়ে দিয়েছে ওইভাবে আমি না কলসি ভরে পানি আনতাম। এ যেন আমাকে বলতো না গো তুমি সাধারণ মা না, তুমি বিশ্ব জগতে নবীর মা। সুবহানাল্লাহ। তুমি সাধারণ মা না, তুমি হযরত জাহানের মহাজন, তোমার পেটে ঘুরিয়ে আছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। এরকম করে কে যেন আমাকে বারবার খবর দিয়েছে, স্বপ্নে যুগে আমাকে এসে বলেছে ওগো আমি না শত্রুকে থাকো মা, তুমি সাধারণ মা না, তুমি হচ্ছে 1,00,000 প্রমাণ করে 2,24,000 নবীদের কমান্ডার তোমার পেটে ঘুরিয়ে আছে। সুবহানাল্লাহ।
পূর্ণিমার চন্দ্র জলে এই গজলটা কি করতে করতে পারবে না পারে না এরা এত সাবধান থাকে ও পূর্ণিমার চন্দ্র জলে মামে নাই করে আদর করে চুমাবে মাঝে ছয় বছরের শিশু সন্তান মায়ের গলে বসে আছে সোনার চাঁদ হঠাৎ করে সবাই ঘরে মোরা পাগলে আসিবে কোলে নিবে আমায় বলো কি করি তোমায় মায়ের মুখের কথা নাই হয়ে বেকার ছেলেকে বুকে ধরে নিলে যারে যার ছেলে তাকে বেবুক হয়ে মামে না কয় আমার মামে না কয় তোমার পাশে আছে বাবুরে কি অপরাধ করেছি মা কেন না কেন না মাগো আর কেন না সব ভুলিয়ে পারি মাগো তোমার কান্না সহে না সব সহিতে পারি মাগো তোমার কান্না সহে না কি অপরাধ করেছি মাগো আব্বা বলে না জলদি করে নিয়ে চলো মনে আবার স্বামী মরা মারে না চলিতে না পারে অপরাধের ছাড়ে দেখি বসিয়া গেলে পড়ে আঙুল দিয়ে ছেলেকে দেখাই স্বামীর খবর ওখানে তো শুয়ে আছে বাবা জানতো ছুটে যায় জড়িয়ে ধরে বাপের ঘর গড়াগড়ি করে গেছে চোখে পানির সাগর মনে যাতেন শেষে ফিরে মায়ের কাছে মা তাহার নিয়ে চলে যাচ্ছে দুনিয়া ছাড়িলে পেছনে তাকিয়ে দেখে বাপেরই কবর সামনে তাকিয়ে দেখে মায়েরই লাশ কে দিবে খবর দুঃখ দেখে বন্ধু ফেটে যায় সবাই বলো আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা গজলের দ্বারা কি বলে দিলাম আমার নবী যখন কান্নাকাটি করছেন মা আব্বা কই আমি না বেবুক হয়ে থাকলে ছুটে যেয়ে দাদার গলায় ছেড়ে দিয়ে বলল দাদু সত্য করে বলো না আমার আব্বু জানকে দেখি নাই 6 বছরের সম্পর্ক ভবিষ্যৎ হয়ে যাবে নবী তো সারা জ্ঞানের শহর আমার নবীকে বলেছিল সারা জগতের জ্ঞানের শহর আর এই শহরের দরজা হচ্ছে তুমি আমার নবীর শহর আল্লাহ স্বীকৃতি দিয়েছে তাহলে আমার নবী বুঝে গেছে। আসসালামু আলাইকুম। এখানে একটা টর্চ লাইট পাওয়া গেছে, এই মঞ্চে জমা আছে, কাউকে হয় কাশি যেতে পারে। ও আমার মা বোনেরা গো, এবার যখন আমার নবী দাদার কাছে যে গলায় জড়িয়ে বলছো গো দাদু আমার আব্বা কি দুনিয়াতে আছে না নাই বলে দাদা বাইরে ও জননী আব্দুল্লাহ আর চকিতে নাই আমার আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসায় গিয়ে ও আমার কাছে ধরে টুকরো নাতি ভাই যাও তোমার মার সঙ্গে আমি পাঠিয়ে দিব তোমার আব্বা জানের কবরটা তোমার করে আসবা আর নানির বাড়িতে বেবি আসবা বাবা বলে আপু গো আমার শরীরে বেশি ভালো লাগে বাবাকে যেতে বলছেন ওই আমাকে আবার সিরিয়ায়